আর একা একা ইফতার করতে ভালো লাগে না, বলেন তো? একা একা কি ইফতার করা যায়? মাঝে মাঝে ভাত খেয়ে ফেলি, একদমই ইফতার তৈরি করতে ইচ্ছা করে না, যদিও আমার বাসায় সবকিছু আছে। আর আনোয়ার ও যাওয়ার আগে আমার জন্য ইফতার কিনেও দিয়ে যায়, ফ্রিজেও কিন্তু থাকে। তো কি হয় না যে একা একা ইফতার করতে একদমই ভালো লাগে না, আমার মনে হয় সবার ক্ষেত্রে একই। তো যাই হোক, আর যেদিন ও বাসায় থাকে সেদিন আমি কি বলবো, অনেক কিছু তৈরি করার চেষ্টা করি। পরিবারের একসাথে সবাই মিলে ইফতার করার যে একটা আনন্দ, যে একটা মজা, সেটা একা ইফতার করে কিন্তু সেটা ফিল করা যায় না। তো যাই হোক, যেদিন ও বাসায় থাকে সেদিন আমি চেষ্টা করি যে টেবিল ভর্তি খাবার দিয়ে যে ওর জন্য ইফতার ও সবসময় পছন্দ করে যে অনেক খাবার দাবার থাকবে টেবিল ভর্তি। তো এর জন্যই আমি চেষ্টা করি সবসময় যে ওরে খুশি করার জন্য, আমার জামাইরে। তো যাই হোক, তো ও যেদিন বাসায় থাকে সেদিন আমার ঈদের মতো আনন্দ লাগে। তো যাই হোক, এটা মনে হয় সবার ক্ষেত্রে, যাদের হাজব্যান্ড আছে তারা তো অবশ্যই জানে যে জামাই থাকলে, বাসায় থাকলে আর কাউকে লাগে না। হাজব্যান্ড যদি হয় না যে পাশে থাকলে আর কাউকে লাগে না, যদি হয় যে বন জঙ্গলও নিয়ে রাখে, যদি জামাই যদি সাথে থাকে তাহলে আর কাউকে প্রয়োজন হয় না। তো যাই হোক, দেখতেই পারছেন আমি কিন্তু ইফতার তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এগুলো, বলেন তো কি? এগুলো হচ্ছে মরিচ। তো যাই হোক, আমি কিন্তু এবার বেগুনিগুলো কিন্তু ভাজছি সুন্দর করে, আর অনেক ভালো ফুলে গেছে বেগুনিগুলো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজু। আগে আমি বেগুনি খেতে অনেক বেশি পছন্দ করতাম, আর এখন আমার কাছে ভালো লাগে চপ। তো আলুর চপ, বেগুনি, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ছোট থেকে আমার জন্য আমার মা আমার আম্মু এক্সট্রা করে রেখে দিত আমার জন্য আলাদা করে, আর সব একসাথে মাখিয়ে, ওটাও ভালো লাগতো। তো যাই হোক, দেখতেই পারছেন এখানে কিন্তু পেঁয়াজও তৈরি করছি। আর আমার কাছে কিন্তু পেঁয়াজও ভালো লাগে, বাট এখন তেমন একটা ভালো লাগে না, জানি না। তো আগে ভালো লাগতো বেশি, এখন তেমন একটা ভালো লাগে না। আর ভাজা পোড়া কিন্তু রোজা আসলে বেশি খাওয়া হয়। ভাবি যে রোজা আসলে ডায়েট করব, কিছুই খাবো না, আসলে খাওয়া হয় না, তেমন একটা খাওয়াও কিন্তু হয় না। প্রতিদিন আমার খাবার নষ্ট হয় আর ফেলে দিতে হয়। তো যাই হোক, তো কি করব যে ডায়েট করব রোজা আসলে, কিন্তু রোজা আসলে আরো বেশি মোটা হয়ে যায়, স্বাস্থ্য তো কমেই না, বরঞ্চ মোটা হয়ে যায়। রোজা আসলে যারা বলে যে স্বাস্থ্য কমে যায়, কিন্তু আসলে একদমই না, এটা একটা ভুল কথা। আরো স্বাস্থ্য উল্টা বেড়ে যায়। খাওয়াও কিন্তু কম হয়, কিন্তু স্বাস্থ্য বেড়ে যায়। এটার কারণ মনে হয় ভাজা পোড়া খাওয়া। তো যাই হোক, তো দেখতেই পারছেন যে এখানে আমি বুটটাকে বাগার দিয়ে নিচ্ছি, সাথে কিন্তু আলুও দিয়েছি। আমার কাছে এভাবে ভালো লাগে এই ছোলাটা। অনেক সময় আমি যে ক্যান থাকে ওটাও